দর্শক আবারও স্বাগত ১৪৩৩ সনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। দর্শক আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করছিলাম যে কিভাবে সারা দেশের মানুষ এই নতুন বছরকে বরণ করে নিচ্ছেন, কিভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি পালন করা হচ্ছে। শুধুমাত্র রাজধানীর ঢাকাতেই নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙিন আয়োজনের মাধ্যমে এই উৎসবটি পালন করা হচ্ছে। দর্শক আমরা বেশ কিছু জায়গা থেকে দেখছিলাম কিভাবে সেই জায়গাগুলো উদযাপন করা হচ্ছে। এই মুহূর্তে ধানমন্ডিতে রয়েছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা, তার কাছে চলে যাচ্ছি, জানবো তার কাছ থেকে। স্বর্ণা, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। শুরুতেই আপনি ধানমন্ডিতে রয়েছেন, সেখানে উদীচীর আয়োজন চলছিল, এখন কি চলছে জানতে চাই, আর মানুষজনের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আপনাকেও জানাচ্ছি আসলে নববর্ষের শুভেচ্ছা এবং বর্ষবরণ পর্ষদের যে আয়োজন সকাল থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা, কিন্তু ঠিক সকাল 10টায় শুরু হয়ে 10:30 নাগাদ শেষ হয়ে গেছে। এবং বর্তমানে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু তক্ষশিল, উদীচী এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে কিন্তু বর্ষবরণ পর্ষদ একটি সাংস্কৃতিক আয়োজন করেছে। সেই কবিতা আবৃত্তি চলছে, গান চলছে, বিদ্রোহের কবিতা চলছে, বৈশাখের গান চলছে, অর্থাৎ বিভিন্ন ধরনের একটি আয়োজন কিন্তু আমরা দেখছি। তবে সেই আয়োজনের পাশাপাশি কিন্তু এখানে রয়েছে বায়োস্কোপ, এখানে আছে পান্তা ভাতের যে আয়োজন, সেই আয়োজন, এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছেন, নানা বয়সী, নানা ধর্মের, এবং নিজের সন্তানদের সাথে আসলে এই বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু এই আয়োজনটা করা হয়েছে বলে কিন্তু বর্ষবরণ পর্ষদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। তবে সেক্ষেত্রে আমরা মঙ্গল শোভাযাত্রার কথা যখন বলছি, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু গানে গানে এবং তার পাশাপাশি বিভিন্ন স্লোগানেও কিন্তু আজ বর্ষবরণ এই উৎসবে তারা নতুনকে বরণ করার যে প্রক্রিয়া, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু ব্যক্ত করেছেন যারা আয়োজক রয়েছেন তারা। এবং আমরা দেশি বিদেশি অনেককে কিন্তু এখানে দেখেছি আসতে। বিদেশি যারা এসেছেন তারা কিন্তু বারংবারই বলছেন যে এত রঙিন একটি উৎসবে অংশ নিতে পেরে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এবং সেই রঙিন উৎসবে অংশ নেওয়ার সময় তারা কিন্তু বলেছেন যে আসছে বছর হয়তো বা তারা আবার আসবেন এই উৎসবকে ধারণ করতে। এবং দূর দূরান্ত থেকে আমরা যেমন দেখেছি ঢাক নিয়ে অনেকে এসেছেন, রঙিন বিভিন্ন আলপনা করছেন, শিশুদের গালে আলপনা আছে, হাতে পহেলা বৈশাখ লেখা আছে, ঢাক নিয়ে অনেকে এসেছে, বাঁশি নিয়ে অনেকে এসেছে, বিভিন্নভাবে কিন্তু আসলে চেষ্টা করছে সন্তানদের কাছে আসলে এই বাঙালি আনাকে পৌঁছে দেওয়ার এবং বাঙালি যে সংস্কৃতি সেটিকে পৌঁছে দেওয়ার। এবং বিভিন্ন নাচ এবং গান, তক্ষশিলের যে বিদ্যালয় রয়েছে, তক্ষশিলের বিদ্যালয় থেকে কিন্তু অনেকে এসেছেন, এবং তারা কিন্তু নাচ এবং গানের মাধ্যমে নতুন বছরকে তারা আহ্বান জানাচ্ছেন, সকল মঙ্গল কামনা করছেন, শুধুমাত্র নিজের কিংবা নিজের পরিবারের জন্য নয়, দেশ এবং জাতির জন্য। এবং বিভক্ত একটি জাতি যেন আমরা না হই, অসাম্প্রদায়িকতা যেন আমরা একটি বাঙালির যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যেন ফুটিয়ে তুলতে পারি, এমন ধরনের বিভিন্ন কথা কিন্তু আমরা বারংবারই শুনছি। এবং সেক্ষেত্রে একটি জিনিস কিন্তু লক্ষ্য রাখতেই হচ্ছে, নানা বয়সী যারা এসেছেন তাদের মুখে কিন্তু একটি কথাই রয়েছে, তারা কোনো বিদ্বেষ চান না, তারা চান না কোনো ধরনের বিভেদ, কোনো ধরনের হানাহানি, তারা চান এমন একটি সাম্প্রদায়িকতা। এবং সেক্ষেত্রে কিন্তু তারা বলেছেন, বারবার কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন যে এখানে যেরকম সকল ধর্ম বর্ণের বাঙালিরা একত্রীভূত হয়েছে, আমরা কেন না এভাবেই বছরটা পার করি, এবং সেই প্রার্থনাই কিন্তু রয়েছে। আমরা বিভিন্ন মুখোশ দেখেছি, এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন মুখোশের সাথে রয়েছে আমাদের ট্যাপা পুতুল আছে, তার পাশাপাশি এসেছে বিভিন্ন ঘোড়া, অর্থাৎ বাঙালি সংস্কৃতির সবটা কিন্তু উজাড় করে দেয়া হয়েছে আজ এই মঙ্গল শোভাযাত্রার যে আয়োজনটি করা হয়েছে বর্ষবরণ পর্ষদের পক্ষ থেকে, সেই আয়োজনে। এবং এখানে আমরা কড়া নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু লক্ষ্য করেছি, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে যেন এড়িয়ে চলা যায়, সেই ধরনের কিন্তু বারংবারই আহ্বান জানানো হচ্ছে। কারণ একটি বাঙালি আনার যে উৎসব, সেই উৎসবটা যেন সকলে হেসে খেলে নেচে
উদযাপন করতে পারেন এমন একটি প্রার্থনা কিন্তু রয়েছে যারা সমবেত হয়েছেন তাদের মাঝে। এবং নানা বয়সীরা, আমি বারংবারই বলছি আসলে নানা বয়সীরা এসেছেন, কাচের চুড়ি পরে ছোট ছোট বাচ্চারা এসেছে শাড়ি পরে, লাল শাড়ি সাদা শাড়ি পরে। সেক্ষেত্রে কিন্তু বাঙালিদের আমাদের যে হাজার বছরের সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথেও কিন্তু পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। ফুল পরে অনেক শিশুরা এসেছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি শিশুদের সেই শাড়ি পরার যে উচ্ছ্বাস, বাবা মার হাত ধরে ছোট ছোট বাচ্চারা এসেছে পাঞ্জাবি পরে, সালোয়ার কামিজ পরে, এবং সেখানে লাল সাদার যে আধিক্য, অর্থাৎ নববর্ষের প্রথম দিনের যে আধিক্য, সেই আধিক্য কিন্তু রয়েছে মাটির বিভিন্ন তৈজসপত্র, রয়েছে বিভিন্ন ট্যাপা পুতুল। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বাঙালি আনার যত রকমের আয়োজন সবটাই কিন্তু আজ এখানে উজাড় করে দেয়া হয়েছে। এবং তীব্র গরম উপেক্ষা করেও কিন্তু সন্তানদের নিয়ে, পরিবার নিয়ে সকলে আসছেন এবং অংশগ্রহণ করছেন মঙ্গল শোভাযাত্রায়। সেই শোভাযাত্রায় পাশাপাশি আজ দিনব্যাপী এখানে আজ আনুষ্ঠানিকতা চলবে, এবং সেই আনুষ্ঠানিকতায় যেমন আছে নাচ তেমন আছে গান। এবং শুধুমাত্র ধানমন্ডিতে এই আয়োজন নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আরও মেলারও আয়োজন করা হয়েছে। এবং ধানমন্ডি 27-এর এই মেলা আজ সন্ধ্যা পর্যন্ত চলবে কিন্তু আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সেক্ষেত্রে আরেকটি জিনিস আসলে লাইভা জানিয়ে রাখতে চাই, সকাল থেকে যে আনুষ্ঠানিকতা চলছে সেখানে মুড়ি মুড়কির কিন্তু একটি আয়োজন আমরা দেখেছি, এবং সন্তানদেরকে কিন্তু অনেকেই পরিচয় করিয়ে দিচ্ছেন আসলে কোনটি মুড়ি কোনটি খোয়া। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের বাতাসা, অর্থাৎ বাংলার যে সংস্কৃতি আমরা যুগ যুগ ধরে দেখেছি, হাজারো বছর ধরে দেখেছি, বছরের প্রথম বেলাতে নানা রকমের ভর্তার সাথে একটু পান্তা ইলিশ, সেই আয়োজনও আজ এখানে রয়েছে। এবং সন্তানদের নিয়ে যারা এসেছে, নতুন প্রজন্মকে নিয়ে যারা এসেছে সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেবার জন্য, তারা একটি বার্তা কিন্তু এছাড়াও দিচ্ছে, যে কোনো ধরনের রাজনীতি থেকে যেন এই উদযাপনটি আসলে দূরে থাকে। কারণ পান্তা ইলিশ আমাদের হাজারো বছরের লোক সংস্কৃতির সাথে মিলে আছে। আমাদের এই ট্যাপা পুতুল, আমাদের এই তালপাতার সেপাই সবটাই তো বাঙালি। এবং দিন শেষে বাঙালি আনার যে আয়োজন রয়েছে, সেই সকল আয়োজন যেন নিরবিচ্ছিন্নভাবে চলে, তাই কিন্তু আমাদের ভাবে কিন্তু বারংবারই বলা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা বলছিলাম যে বিদেশি অনেকে এসেছেন এখানে, তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আসলে কথা বলছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন, এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু সাধারণ যে জনগণ রয়েছেন, অর্থাৎ নগরবাসী যারা রয়েছেন, তারা কিন্তু আসছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং এবারের পহেলা বৈশাখ ঘিরে কিন্তু আমরা দেখেছি নগরের, অর্থাৎ ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু আনুষ্ঠানিকতা রয়েছে, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছি অনেকের সাথে যারা এখানে এসেছেন, তারা কিন্তু বলেছেন যে তারা বিভিন্ন আসলে জায়গায় ঘুরে দেখছেন, অর্থাৎ সকালে হয়তোবা যিনি রমনা বটমূলে ছিলেন, তিনি রমনা বটমূলের আনুষ্ঠানিকতা মঙ্গল শোভাযাত্রা শেষ করে মাত্র এখানে এসে পৌঁছেছেন, কিংবা অনেকে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে যে সুরের ধারার আনুষ্ঠানিকতা ছিল, সেই সুরের ধারার আনুষ্ঠানিকতা শেষ করে এখানে চলে এসেছেন। এবং সেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু তারা পহেলা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনকে তারা সমবেত হচ্ছেন। এবং এই আয়োজনে আমরা দেখেছি ঢাকির যে বাদ্য, সেই বাদ্য কিন্তু আছে, বিভিন্ন নৈবেদ্য, বিভিন্ন ক্ষেত্রে বাঙালি আনার বিভিন্ন তৈজসপত্র নিয়ে কিন্তু হাজির হয়েছে। এবং এখন আমরা দেখছি গান চলছে, এবং সেক্ষেত্রে কিন্তু জয়ের একটি কথা এবং সকল অমঙ্গল যেন বিনাশ হয়, এই ধরনের বার্তাও কিন্তু রয়েছে। জ্যোতির্ময় জয় হো, জয় হো, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু থাকছে নাচ গান এবং কবিতা আবৃত্তি। আমরা বলছিলাম তক্ষশিলের যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা এখানে উপস্থাপনা করছে, তারা এখানে বিভিন্ন
নাচ গান পরিবেশন করবেন এবং তার পাশাপাশি কিন্তু অংশ নিচ্ছে উদীচী এবং এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু আসছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখছি দলীয় সঙ্গীত যেমন পরিবেশন করা হচ্ছে তার পাশাপাশি কিন্তু একক গান এবং নাচ পরিবেশন করা হচ্ছে। আমরা গান নিয়ে আসলে আবারও ফিরে যেতে চাই। জয় নব জাগ্রত প্রাণ চির যৌবন জয় এসো নব জাগ্রত প্রাণ চির যৌবন জয় এসো মৃত্যুর জয় আশা জড়ত্ব নাথা এসো মৃত্যুর জয় আশা জড়ত্ব নাশা ক্রন্দন দূর হোক জয় 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 পূর্বতী গান চলো জ্যোতির্ময় জয় হোক জয় হোক নবরুণোদয় জয় 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 হোক জয় হোক জয় হোক। লাইভে আমরা শুনছিলাম বিভিন্ন সঙ্গীত কিন্তু পরিবেশন করা হচ্ছেন এবং নানা বয়সী নগরবাসী কিন্তু এখানে এসে হাজির হয়েছেন এবং মকবুল হোসেন কিছুক্ষণ আগে কিন্তু রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছিলেন এবং সেখানে জয়ের বার্তা কিন্তু ছিল, বাঙালিদের মঙ্গল বার্তা কিন্তু ছিল, আসছে বছরটি যেন খুব সুন্দর কাটে সেই বার্তা যেমন ছিল, তার পাশাপাশি আমাদের যেন মঙ্গল হয় তেমন কিন্তু বার্তা বারংবারই দেওয়া হচ্ছে এবং লাল সাদার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেকেই এসেছেন বিভিন্ন রঙের কাপড় পরে সপরিবারে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আজ নগরবাসী ঢাকার বিভিন্ন প্রান্ত আসলে বিভিন্ন আয়োজন ঘুরে দেখছেন এবং সবটা নেয়ার আসলে চেষ্টা করছেন। যদিও সপ্তাহের মাঝে পড়েছে এবারের পহেলা বৈশাখ, তারপরেও কিন্তু আমরা দেখছি স্কুল থেকে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে ছোট ছোট শিশুদের নিয়ে কিন্তু বাবা মারা এসেছেন এই আনুষ্ঠানিকতা ঘুরে ঘুরে দেখার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি তাদেরকে এক একটি আনুষ্ঠানিকতাতে আসলে হাজির হতে এবং নগরবাসীর কথা যখন বলতে হয় তখন কিন্তু একটি কথা বলতে হয়, এই ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু একটি মিলন মেলায় পরিণত হয় সকল বয়সীদের জন্য, অর্থাৎ সংস্কৃত মনা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেই আনুষ্ঠানিকতা চলছে, তারা ছবি তুলছেন তীব্র গরম উপেক্ষা করে এবং তারপর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ঘুরে তারা আবারও ফিরে যাবেন বাসায়, এমনটাই কিন্তু বলছেন। তবে সেক্ষেত্রে একটি কথা বারংবারই আসছে যে সবটা তারা দেখতে চান, যতভাবে সম্ভব এই দিনটি তারা উদযাপন করতে চান এবং আসছে বছরটি যেন তাদের খুব মঙ্গল কাটে সেই কামনাই কিন্তু তারা করছেন, শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নয়, আজ দিনব্যাপী বছরটি যেন ভালো কাটে এই থাকছে তাদের প্রার্থনায়। লাইভে ফিরে যেতে চাই আবারও আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ স্বর্ণা আপনাকে, আবারও নিশ্চয়ই আপনার কাছে ফিরবো আয়োজনের আরও খবর জানতে।